আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি শুটকি দিয়ে কচুরলতি রেসিপি। তো এই রেসিপিটা যারা খেয়েছেন তারাই জানেন যে এটা কতটা সুস্বাদু হয় খেতে। তো কথা না বাড়িয়ে চলে যায় রেসিপিতে। আমি এখন কচির লতিগুলো অফ স্ক্রিনে কেটে নিব। এই তো দেখুন, ছোট ছোট পিস করে আমি লতিগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন ধুয়ে নিব। এরপর 1 চা চামচ লবণ মাখিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দিব। ফলে ভেতরে থাকা কষগুলো বেরিয়ে গলা চুলকানো ভাবটা চলে যাবে এবং লতিটা রান্নার সময় দ্রুত সিদ্ধ হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ চিংড়ি শুটকি নিয়েছি। চিংড়ি শুটকিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর লবণ মাখানো যে লতিগুলো সেগুলো আবার ধুয়ে নিব। এখন চুলায় একটি প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটি রসুন কুচি দিয়ে দিলাম। এখন 2 মিনিটের মতো নেড়ে কাঁচা ভাবটা ছাড়িয়ে নিব। এই পর্যায়ে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা অ্যাড করে দিলাম, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এখন নেড়ে সব মশলা মিক্স করে নিব। 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। এই তো 2 মিনিট পরে আমি কচুর লতিগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব চিংড়ি শুটকিগুলো। এখন সবগুলো নেড়ে মিক্স করে নিব। এই তো আমি এখন যতটা পারি নাড়তে থাকবো। এটা কিন্তু রেখে দেওয়া যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। আর বলে রাখি, আমি এটা কোনো রকম পানি অ্যাড করব না। 7-8 মিনিট রান্না করলেই কিন্তু এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। এই তো হয়ে গিয়েছে রান্না, নামিয়ে নিব। ব্যাস রেডি হয়ে গেল দারুণ ও সুস্বাদু চিংড়ি শুটকি দিয়ে কচুরলতি রেসিপি। আপনারা যখন রান্না করবেন তখন অবশ্যই অনেক বেশি পরিমাণে রান্না করবেন। যদিও আমি একটু কম পরিমাণে রান্না করেছি, কারণ আমরা বাসায় মাত্র 2 জন মানুষ। তাই ওফ, কি যে মজা এটা! আমার তো ভিডিও দিতে গিয়ে আবারও জিভে জল চলে আসছে। আমার হাজবেন্ডের এই রান্নাটা এত বেশি প্রিয় যে ওরে প্রতিদিন রান্না করে দিলে ওর কোনো আপত্তি নেই, ও অনেক বেশি খুশি হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।